আসসালামু আলাইকুম। ফ্রিজে গরুর মাংস পেয়ে 11 মুসলিমের বাড়ি ভাঙল মধ্যপ্রদেশের পুলিশ। দর্শক, খবরটি বুঝতে পারছেন যে কি পরিমাণ এখনো পর্যন্ত সাম্প্রদায়িক নীতি নিয়ে চলছে বিজেপি সরকার, যার কারণে মধ্যপ্রদেশে মুসলমানদের বাড়িতে মানে তার ফ্রিজে গরুর মাংস পেয়ে 11টা মুসলমানের বাড়ি ভেঙে ফেলল। কি খবর সেটা ছবিও দেখা যাচ্ছে। মধ্যপ্রদেশের মান্ডলায় ভেঙে ফেলা হয়েছে ঘর। ছবি হিন্দুস্তান টাইমস তার প্রকাশ করেছে এই ভেঙে ফেলা ঘরগুলো। তো ফ্রিজে যদি গরুর মাংস পাওয়া যায়, সেটা যদি অবৈধ হয়ে থাকে, নিষিদ্ধ হয়ে থাকে, তো ঠিক আছে, আইন অনুযায়ী মামলা হবে বা সেই মাংসগুলো উদ্ধার হবে। তো সেখানে বাড়ি ভেঙে ফেলতে হবে, তাও মুসলমানদের বাড়ি, যারা পরিবার নিয়ে বসবাস করে। মানে কোন ধরনের নীতি যে পুরো বাড়ি ভেঙে ফেললো, চিন্তা করতে পারেন? কি ভয়ঙ্কর নীতি যে ঘরের মধ্যে ধরেন নিষিদ্ধ কিছু পাওয়া গেল, সে কারণে ঘরই ভেঙে ফেললো। তাহলে তারা কোথায় বসবাস করবে? গাছের তলায়। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবৈধ গরুর মাংসের ব্যবসার বিরুদ্ধে পদক্ষেপের অংশ হিসেবে আদিবাসী অধ্যুষিত মান্ডলায় সরকারি জমিতে নির্মিত 11 ব্যক্তির বাড়ি ভেঙে ফেলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই খবরটি দিয়েছে। মান্ডলার পুলিশ সুপার রজত সাকলেচা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নাইনপুরের ভাইন সোয়াহি এলাকায় প্রচুর সংখ্যক গরু জবাই করার জন্য বন্দি করা হয়েছে এমন একটি তথ্য পাওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে ছুটে যায় এবং আমরা অভিযুক্তদের বাড়ির উঠোনে প্রায় 150টি গরু বাঁধা অবস্থায় দেখতে পেয়েছি। 11 অভিযুক্তের বাড়ির রেফ্রিজারেটর থেকে গরুর মাংস উদ্ধার করা হয়েছে। আমরা গরুর চর্বি, গবাদি পশুর চামড়া ও হাড়ও পেয়েছি। বিশাল একটা মুসলমানের বাড়িতে গরুর মাংস থাকবে, এটি তো স্বাভাবিক। পুলিশ সুপার আরও বলেন, স্থানীয় সরকারি পশু চিকিৎসক নিশ্চিত করেছেন যে জব্দ করা মাংস গরুর মাংস। আমরা সেকেন্ডারি ডিএনএ বিশ্লেষণের জন্য হায়দ্রাবাদে নমুনাও পাঠিয়েছি। 11 জন অভিযুক্তর বাড়ি সরকারি জমিতে থাকায় তা ভেঙে ফেলা হয়েছে। এটা কোনো কাজ? তাই বলে ঘর ভেঙে ফেলতে হবে? আর মুসলমানরা তাদের বাড়িতে গরু থাকবে না, কি থাকবে? মুসলমানরা তো গরুর মাংস খায়। এখন কয়েকটি রাজ্যে ভারতের, সেখানে গরু জবাই করা, মাংস বিক্রি করা, মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এই আইনটাই তো অন্যায়। সেই অন্যায় আইনের প্রয়োগ হচ্ছে মুসলমানদের উপর। এসপি বলেছেন, গরু এবং গরুর মাংস উদ্ধারের পর গত শুক্রবার রাতে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 10 জনকে খোঁজ করা হচ্ছে। পুলিশ সুপার রজত সাকলেচা বলেন, উদ্ধার করা 150টি গরুকে গবাদি পশুর আশ্রম কেন্দ্রে পাঠানো হয়েছে। ডাইনসোয়াহি এলাকাটি কিছু সময়ের জন্য গরু চোরাচালানের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। মধ্যপ্রদেশে গরু জবাই করলে 7 বছরের কারাদণ্ডের শাস্তি রয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে 2 জনের অপরাধের রেকর্ড সংগ্রহ করা হয়েছে এবং অন্যদের সম্পর্কেও তথ্য সংগ্রহ চলছে। অভিযুক্তদের সবাই মুসলিম। মুসলমানরা এই ঈদের সময় তারা গরু কুরবানি করবে না, গরু কেনা বেচা করতে পারবে না। এই হচ্ছে নীতি মধ্যপ্রদেশে। দর্শক, তাহলে বোঝেন সেখানকার সাম্প্রদায়িক নীতি কি ধরনের। পুরোটাই হলো মুসলমান বিরোধী। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।